মুসলিম, গরিব বন্ধু জান্নাতে চলে যাবে, বুঝতে পারছেন? আর এই ধনী বন্ধুটাকে আটকে রাখা হচ্ছে, তার মালের হিসাব, মালের হক আদায় করেছে কিনা, আত্মীয়কে হক দিয়েছো কিনা, জাকাত দিয়েছো কিনা, সদকা করেছো কিনা, হ্যাঁ, তোমার মালের উপর যাদের হক ছিল ঠিকঠাক পরিশোধ করেছো কিনা। মানে মুসলিমদের মধ্যেও যারা সম্পদশালী হবে, যাদের উপর আমানতের দায়িত্ব আছে, কারো উপর নেতৃত্বের আমানত, কারো প্রতি ইলমের আমানত, কারো প্রতি আরো অনেক আমানত আছে না, এগুলো ঠিকঠাক পূরণ করেছে কিনা না হিসেব দেয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব ওই দিনকে যদি ভয় করি আমরা, পরকালের চেতনা যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ তাআলা আমাদের পক্ষে আল্লাহর কোরআন এবং তার নবীর হাদিসের বাইরে যাওয়া সম্ভব না ইনশাআল্লাহ। শেষ জামানার অন্যতম একটা পাপ হবে শিরকের পাপ, যার একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমি, যে মানুষ এই যুগে আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নিবে, আবার আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম করে ফেলবে, দুটোই করবে, হারামকেও হালাল করবে, হালালকেও হারাম করবে। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন, এই শিরকের পাপ থেকে হেফাজত করুন। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, যে ব্যক্তি এই উম্মতের মধ্যে শিরকের পাপ ছাড়া কবরে যাবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ওহী করেছেন। এই তিনটা ওহী আমরা মেনে চলবো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, আর কি সূরা বাকারার শেষের 3টা আয়াত, আর কি শিরক মুক্ত আমল, ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমি শেষের দিকে আসছি, দেখুন এরপরে অনেক দিন, মানে অনেক যুগ যুগ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন, মানুষের কোনো অস্তিত্বই ছিল না মহাবিশ্বে। অন্য অন্য মাখলুক ছিল, জিন ছিল, হয়তো ফেরেশতা ছিলেন, কিন্তু মানুষ ছিল না। এখন মানুষের কাজকর্ম দেখলে মনে হয় না মানুষই সব, মানুষ ছিলই না পৃথিবীতে। আল্লাহ পাক এই কথা কোরআনে অনেক জায়গায় বলেছেন, যে তোমাদের সবাইকে যদি আমি সরিয়ে দেই, দিয়ে নতুন সৃষ্টিকে নিয়ে আসি, এটা আল্লাহ পাকের কাছে মোটেই কঠিন কিছু নয়। তো মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কি বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কি বললেন শোনেন। সূরা বাকারা পড়েন, সূরা আরাফ পড়েন, অন্যান্য অনেক সূরার মধ্যে আছে, এই দুটো সূরার মধ্যে ডিটেলস আছে, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন আল্লাহর খলিফাকে, এক বাক্যে উত্তর হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, ঠিক আছে? যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না, সে কি আল্লাহর খলিফা? বরং সে কার খলিফা? শয়তানের খলিফা, সিম্পল। আচ্ছা, এবার ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে দুটো কাজ করবে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না হলে রক্তপাত ঘটাবে। এখন আখিরুজ্জামানের দিকে তাকান, তাকায় দেখেন মানুষ কি করছে, হয় ফিতনা ফাসাদ, না হলে হত্যা, তাই না? প্রত্যেক দেশে দেশে হত্যা না? ওই উইঘুররা মরছে ওখানে, ওই ইরাকে মানুষ মরছে, ওই সিরিয়ায় বাচ্চারা মরছে, ওই ইয়েমেনে সৌদি বম্বিকে মানুষ মরছে না? ওই যে ইউক্রেন রাশিয়া মরছে, ন্যাটোর হাতে লাখ লাখ মানুষ মরছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, মরছে না? মরতেই আছে, মরতেই আছে। ফেরেশতাদের দূরদর্শিতা দেখেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, না হইলে রক্তপাত ঘটাবে? এই দুটো কাজই করছে মানুষ, ফাসাদ পরিবারে, ধর্মে, ফাসাদ ইকোনমিক্সে, ফাসাদ পলিটিক্সে, ফাসাদ গ্লোবাল অ্যাফেয়ার্সে, সবখানে ফাসাদ। আর রক্তপাত তো দেখতেই পাচ্ছেন। নবীজি বলেছেন শেষ জামানায় হারাজ বাড়বে। হারাজ, হারাজ কি? সাহাবীরা বলছেন হারাজ কি? নবীজি বলছেন হারাজ হচ্ছে যে এক হত্যা, আল কতল, হত্যা বা হত্যাকাণ্ড। একজন ব্যক্তিকে এমন ভাবে মারা হবে যে সে জানবে না আমাকে কেন মারা হলো।